জামাই ষষ্ঠীর পরের দিন রবিবার ছিল, তাই শ্বশুরবাড়ি থেকে যাওয়া হয়েছিল। সবাই মিলে আবার হলো জমিয়ে খাওয়া দাওয়া। শ্বশুরবাড়ি বলে কথা, খাওয়া দাওয়াটা তো জমিয়ে হবে। আর আমি সোনু, আপনারা দেখছেন সোনু অফিসিয়াল ব্লগে। আপনাদের সকল বন্ধুদের জানাই স্বাগত। তো তিন ভাইয়েরা মিলে চলে গেলাম বাজারে গিয়ে পুরো বাজারটা আগে ঘুরলাম। তারপরে যা যা বলে দিয়েছিল নেওয়ার জন্য সেই রকম সবজিপাতি সমস্ত কিছু নিয়ে নিলাম। মাছ, মাংস, রাতে হবে বিরিয়ানি, সকালবেলা হবে একটা মাছের ঝোল, পটলের দোরমা, এইসব আর কি টুকিটাকি সমস্ত ঘুরে ঘাড়ে বাজার। তো ছোটো জামাই বাজার করছিল, আমরা সাথে ছিলাম। তো সবাই মিলে, এবং বাজারটাও অনেক বড় ছিল, তাই সব ঘুরিয়ে দেখছিলাম। আর এখান থেকে নিয়ে নিলাম মাংস, মানে কালবাট মুরগি যাকে বলে। তো সেই দোকানে গিয়ে, আর তার মধ্যে ছোটো জামাই হচ্ছে সেভিং করবে, একটু ফ্রেশ হবে। তো সেই আমিও ভিডিও করছিলাম একটু মজা করে, ওখানে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আরও টুকিটাকি বাজার সেরে একেবারে ঢুকলাম দোকানে হচ্ছে বিরিয়ানির চাল, মশলা টশলা যা যা নেওয়ার এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে এবারে ধরবো বাড়ির পথ, কেন আমরা টিফিন করে আসিনি। তো বেলা হয়ে গেছে, ওরা ফোনও করছিল বাড়ি থেকে। তো তিনজনে মিলে তাড়াহুড়া করে চলে যাবো এবারে বাড়ি। বাজারটা ওদের বাড়ি থেকে, মানে আমার শ্বশুরবাড়ি থেকে অনেকটাই বেশ দূরে, এবং জায়গাটাও খুব সুন্দর। একটা বড় মন্দির বাজার, খুবই নামকরা মন্দিরটা। তো সেইখানে একটু ঘুরে ঘাড়ে আড্ডা মেরে তারপরে তাড়াতাড়ি করে ঢুকলাম বাড়িতে। বাড়ির রাস্তাটাও দেখুন কত সুন্দর, গ্রাম অঞ্চল আর কি যেরকম হয়। তো সেই তিনজনেই একটা বাইকে গেছিলাম, দিয়ে এবারে ঢুকে সমস্ত বাজারপাতি দিয়ে আমরা এবারে করব টিফিনে কী আছে এখনও জানি না, বাড়িতে গিয়ে এবারে দেখবো। আলু টালু ভাজছিল দেখে এসেছিলাম, তো সেরকমই আমরা একটু তাড়াতাড়ি বাজারে গেছিলাম, কেন রবিবার একটু ভিড় হয় বাজারে। মোটামুটি 9টা, 9:30টার মধ্যে বাজারে গেছিলাম, 11টার মধ্যে পৌঁছে বাড়িতে, মানে ফিরত এসে গেছি। আর এদিকে দেখলাম এসে মুড়ি, আলু ভাজা, পেঁয়াজ, শসা, টমেটো, অনেক কিছু আয়োজন করেছে, সরঞ্জাম দিয়ে মুড়ি খাওয়া হলো। খেয়ে তারপরে ওরা বসেছে মাছ কাটতে, আর আমি এখানে পটলের দোরমা ভেতরের পুরটাকে ভরে দিচ্ছিলাম। দিয়ে এবারে হবে পটলের দোরমা, মাছের ঝোল, আর একটু ভাজাভুজি, এইসব আর কি। আর রাতে হবে বিরিয়ানি। সকালবেলা এত গরম ছিল, ওই জন্য বিরিয়ানি আর হয়নি। তো রাতে হবে। স্নান টান করে সেরে বসে পড়লাম হচ্ছে খেতে, কেন বেশ বেলা হয়ে গেছে, তখন প্রায় 2টো 2:30 বাজে। তো সবাই মিলে একসঙ্গে রান্নাঘরেই বসলাম খেতে। এবারে খাওয়া হচ্ছে, আড্ডা, গল্প এইসব হচ্ছে। তো এইভাবে দুপুরটা গেল। এবারে খেয়ে দিয়ে আমরাও আবার একটু বেরিয়েছিলাম, মানে সামনেই আর একটা শালার বাড়ি আছে, ওখানেই আমরা দুপুরবেলা একটু রেস্ট নেব। সেই জন্য ওখানে ওদের ওখানে ছাদ দেওয়া বাড়ি, এবং ওখানটা প্রচণ্ড হাওয়াও আছে। তো ওই জন্য গরমের মধ্যে আমরা চলে গেলাম ওখানে। তারপরে বিকেলবেলা এসে শুরু হবে বিরিয়ানির তোড়জোড়। তো এই খাওয়া দাওয়া হচ্ছে, সবাই একসঙ্গে বসেছি, শাশুড়ি, শ্বশুর, শালা, ভাইরা, 2 শালি, তাদের 2টো ছেলে এবং বউ, আমি, সবাই মিলে একসঙ্গে বসে আর গল্প করতে করতে খাওয়া হলো। হয়ে আমরা চলে গেছিলাম ওখানে রেস্ট নিতে। তারপরে এটা বিকেলবেলা এই যে মাংস ম্যারিনেট হচ্ছে বিরিয়ানি খাওয়ার জন্য। তো রবিবারটাও এইভাবে কাটলো। জামাই ষষ্ঠীর পরের দিন বিরিয়ানিটাও ভালোই হয়েছিল, ভিডিও আর নেওয়া হয়নি, ওই জন্য আপনাদের আর শেয়ার করতে পারলাম না। তো এইটুখানি জামাই ষষ্ঠীর পরের দিন। তো দেখা হচ্ছে আর একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা বা ব্লগটা ভালো লাগলে লাইক করবেন। রাধে রাধে রাধে।